নিজ দলের দুই সিনেটরের বিরোধিতায় আটকে গেছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আর এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, মনোনীত প্রার্থীকে অনুমোদন না দিলে বিতর্কিত তহবিল ফের চালুর উদ্যোগ নেবেন। ওয়াশিংটনে নতুন এই রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল পদে টড ব্লাঞ্চের নিয়োগ অনুমোদন না পেলে বিকল্প পথে হাঁটার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ব্লাঞ্চকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেই দায়িত্বে রাখবেন। একই সঙ্গে তিনি আবারও সামনে এনেছেন বহুল আলোচিত এক তহবিলের বিষয়। প্রায় $180 কোটি এই তহবিলকে ট্রাম্প বলছেন অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড। তার দাবি, আগের প্রশাসনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের সহায়তার জন্যই এটি তৈরি করা হয়েছিল। সিএনএন জানায়, রিপাবলিকান সিনেটর জন কর্নিন ও থম টিলিস এই তহবিল নিয়ে আপত্তি তুলেছেন। তাদের অবস্থান স্পষ্ট, তহবিলটি স্থায়ীভাবে বন্ধ করার লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা ব্লাঞ্চের নিয়োগে সমর্থন দেবেন না। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ব্লাঞ্চকে অনুমোদন না দিলে কংগ্রেসের মাধ্যমে এই তহবিল আইনে পরিণত করার জন্য জোর প্রচেষ্টা চালাবেন। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ যেসব সিনেটর ইতিমধ্যে আপত্তি তুলেছেন তাদের সমর্থন ছাড়া ব্লাঞ্চের নিয়োগ যেমন কঠিন, তেমনি তহবিল অনুমোদনও সহজ নয়। এদিকে থম টিলিস প্রকাশ্যে বলেছেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে বিতর্কিত তহবিল পুরোপুরি বন্ধ হয়নি, তাই লিখিত নিশ্চয়তা প্রয়োজন। সিএনএন বলছে, কর্নিন চান কর সংক্রান্ত একটি বিশেষ চুক্তির ব্যাখ্যা স্পষ্ট করা হোক। তার আশঙ্কা, সেই চুক্তি ভবিষ্যতে ট্রাম্প ও তার পরিবারের জন্য বিশেষ সুবিধা হিসেবে ব্যবহৃত হতে পারে। এর মধ্যেই আইনি লড়াইও নতুন মোড় নিয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীরা একটি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট রায় ভবিষ্যতে আইনি অধিকার প্রয়োগের পথ সংকুচিত করতে পারে। 4 আগস্ট সিনেট বিচার বিষয়ক কমিটিতে ব্লাঞ্চের মনোনয়ন নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে অ্যাটর্নি জেনারেল নিয়োগ, বিতর্কিত তহবিল এবং কর সংক্রান্ত চুক্তি ঘিরে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এখন নজর সিনেটের ভোটের দিকে। টড ব্লাঞ্চ শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পান কিনা সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।